অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত বাবা ও তার দুই সন্তান। ছেলের বয়স ছিল 12 ও মেয়ের বয়স ছিল 8। ছেলের নাম ফরিদ ও মেয়ের নাম পারিচা। পারিচা প্রায় তার বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করত, ভাইয়া, আমার মা কই? আমার মা কি আমার কাছে আর আসবে না? কিন্তু কোনো উত্তর পেত না। মায়ের কথা মনে পড়তেই পারিছার গাল বেয়ে অস্ত্র গড়িয়ে পড়ত। মা কেন যে আমাদের কাছে আসে না? এভাবে দিন যায়, সপ্তাহ, মাস এবং বছর ফুরিয়ে যায়। তার মায়ের আর ফিরে আসা হলো না। এতদিন তার বাবা ও বড় ভাই মায়ের ফিরে না আসার আসল রহস্য গোপন রেখেছিল। একথা সে কথা বলে সান্ত্বনা দিয়েছিল, কিন্তু তা আর কতদিন? এখন সে বড় হয়েছে, মায়ের অনুপস্থিতি বুঝতে পারে, তাই মাকে সে কাছে পেতে চায়। অন্য সব ছেলে মেয়েদের মুখে উচ্চারিত মা বলে একটি শব্দ বারবার যেন তার কানে বাজে, কিন্তু সে কাউকে তো মা বলে ডাকতে পারছে না। এটা তার বড় বেদনা। পারিছার বয়স এখন 8 পেরিয়ে 9 পৌঁছেছে। এই পৃথিবীর সবকিছু একটু একটু করে বুঝতে পারছে সে। নিশ্চিত আমার মা কোথাও হারিয়ে গেছে। সে প্রায় মাইকে প্রচারিত নিখোঁজ হওয়ার খবর শুনতে পায়। অমুকের 3 বছরের একটি ছেলে হারিয়ে গেছে, অমুকের 5 বছরের একটি মেয়ে হারিয়ে গেছে। এসব তার মনে ধারণা সৃষ্টি হয় তার মাও হারিয়ে গেছে। বড় ভাই ফরিদের কাছে বায়না ধরে, ভাইয়া, হয় মাকে এনে দাও, নয়তো বলো কোথায় গেছে মা। ফরিদ পারিচাকে খুব আদর যত্ন করে মায়ের মৃত্যুর পর সেই দেখাশোনা করেছে। ফরিদ মনে মনে চিন্তা করে, বাবা যদি দ্বিতীয় বিয়ে করতো তাহলে তো মা বলে পারিচাকে সান্ত্বনা দেওয়ার মতন একটি উপায় হতো। কিন্তু তাও যে সম্ভব না। শেখ রমজান আলী আগে থেকেই প্রতীক্ষা করে বসে আছেন, আর জীবনে দ্বিতীয় বিয়ে করবে না। স্ত্রীর কথা স্মরণ করে আর ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে তার এই প্রতিজ্ঞা।